মৌলভীবাজার জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির সদস্য, সাবেক কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী মারুফ আহমেদ আর নেই। গত সোমবার ৬ জানুয়ারি রাত 12:30টার দিকে হঠাৎ অসুস্থ হলে শহরের লাইফলাইন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রের বরাতে জানা যায়, পরিবারের অন্যান্য সদস্য ইংল্যান্ড থেকে আসার পর বুধবার ৮ জানুয়ারি সকাল 11টায় নামাজের জানাজা শেষে দুপুর 2টার দিকে উপস্থিত মেহমানদের সুইন্নি খাওয়ানো হয়। জানাজা অনুষ্ঠানে হাজার হাজার মানুষ দলমত নির্বিশেষে শেষ দেখা দেখতে ও নামাজে শরিক হন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে নানান ঘাত প্রতিঘাতের মধ্যে ফ্যাসিস্ট পতিত স্বৈরাচারী সরকারের আমলে অসংখ্য রাজনৈতিক হয়রানিমূলক মামলার গ্লানি টানতে হয় রাজনৈতিক জীবনে। মৃত্যুকালে 2 ছোট্ট শিশু সন্তান, স্ত্রী, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। বিনয়ী ও সদালাপী গাজী মারুফের মৃত্যুতে জেলা জুড়ে তার রাজনৈতিক সহকর্মীদের মাঝে শোকের ছায়ায় নিমজ্জিত হয়ে যায়। উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কমিটির সিলেট বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি.কে ঘোষ, সিলেট বিভাগীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল করিম ময়ূন, জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, যুক্তরাজ্যে জাতীয়তাবাদী ফেডারেল কমিটি ও শ্রীমঙ্গল উপজেলা সাবেক সভাপতি জালাল উদ্দিন জিপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম আহ্বায়ক, পৌরসভার সাবেক 3বারের কাউন্সিলর সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নামাজে জানাজাতে জেলা, উপজেলা এবং কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।